যদি আপনি এখনও পর্যন্ত ড্রাইভিং লাইসেন্স না বানিয়ে থাকেন তাহলে আজকের ভিডিও আপনারা শেষ পর্যন্ত দেখুন। আজকের ভিডিওতে আমরা দেখে নিচ্ছি আপনি কীভাবে বাইক কিংবা 4 চাকার ড্রাইভিং লাইসেন্স তৈরি করবেন। আপনি এখন কিন্তু অনলাইনে বাড়িতে বসে মোবাইল ফোনের মাধ্যমে ড্রাইভিং লাইসেন্স অ্যাপ্লাই করতে পারবেন এবং বাড়িতে বসে আপনারা এলএল টেস্ট দিতে পারবেন অনলাইনে খুব সহজেই। দেখে নিচ্ছি A to Z পদ্ধতি আজকের ভিডিওতে। অবশ্যই তার আগে আপনি যদি করতে হবে, আপনি যদি হচ্ছেন তো অবশ্যই ভিডিওতে লাইকের পাশাপাশি চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে অল করে রাখবেন। আর যারা সাবস্ক্রাইব করে গেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এর জন্য আপনি গুগলে চলে আসবেন, মোবাইল ফোন, কম্পিউটার, ল্যাপটপ, গুগলে আপনি আসার পর সার্চ করবেন এম পরিবহন লিখে। প্রথমে একটি লিঙ্ক পেয়ে যাচ্ছেন poribohon.gov.in, এই লিঙ্কে আপনি ক্লিক করবেন। পরবর্তী পেজটি চলে আসবে। পরবর্তী পেজে আপনি দেখতেই পাচ্ছেন অনলাইন সার্ভিস, এখানে ক্লিক করবেন। এরপর হচ্ছে কিন্তু ড্রাইভিং লাইসেন্স রিলেটেড সার্ভিস, এখানে আপনি ক্লিক করবেন। পরবর্তী পেজটি আমাদের সামনে কিন্তু চলে আসবে। নিচে আপনি চলে আসবেন, এখান থেকে স্টেট আমাদের যেহেতু ওয়েস্ট বেঙ্গল সেটি আমরা এখান থেকে সিলেক্ট করে নেব। এটি কিন্তু লোডিং হবে এবং পরবর্তী পেজটি চলে আসবে। এখানে আপনি দেখতেই পাচ্ছেন একটি পপআপ শো হয়েছে। আপনি এখান থেকে কিন্তু লার্নার লাইসেন্স অ্যাপ্লাই করতে পারবেন এবং আপনাদের কিন্তু ড্রাইভিং লাইসেন্সের মধ্যে যে মোবাইল নাম্বার লিঙ্ক করা থাকে সেটিকে আপডেট কিংবা পরিবর্তন করতে পারবেন। আপনি ক্লোজ অথবা স্কিপ করে দেবেন। ড্রাইভিং লাইসেন্স আবেদন করার জন্য প্রথমত আমাদের লার্নার লাইসেন্স অ্যাপ্লাই করতে হবে। এরপর যখন সেটা অ্যাপ্রুভ হয়ে যাবে তার 30 দিন পর আমাদের ড্রাইভিং লাইসেন্স অ্যাপ্লাই করতে হবে। আমরা কী করব, অ্যাপ্লাই ফর লার্নার লাইসেন্স, এখানে আমরা ক্লিক করব। তো এখানে ক্লিক করতে পরবর্তী পেজটি আমাদের সামনে চলে আসবে। এরপর নিচে রয়েছে কন্টিনিউ, এই কন্টিনিউ আমরা ক্লিক করব। তারপর যেরকম রয়েছে এরকমই থাকবে। নিচে রয়েছে সাবমিট, সাবমিটে আমরা ক্লিক করব। তো সাবমিটে ক্লিক করতেই পরবর্তী পেজটি আমাদের সামনে চলে আসছে। পরবর্তী পেজে আপনি দেখতেই পাচ্ছেন দুটো অপশন রয়েছে। প্রথম অপশান সাবমিট ভায়া আধার অথেন্টিকেশন এবং দ্বিতীয় অপশান সাবমিট উইদাউট আধার অথেন্টিকেশন। প্রথম অপশানে মানে কিন্তু যদি আপনি আধার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার লিঙ্ক করে থাকে তাহলে আপনি কিন্তু অনলাইনে এই আধার অথেন্টিকেশনের মাধ্যমে আপনাদের যে লার্নার লাইসেন্স রয়েছে তা আবেদন করতে পারবেন এবং বাড়িতে বসে আপনার পরীক্ষা দিতে পারবেন। এছাড়াও আপনারা চাইলে কিন্তু আরটিও অফিসে গিয়ে পরীক্ষা দিতে পারবেন। এবং আপনাদের যদি আধার কার্ডে মোবাইল নাম্বার লিঙ্ক করা না থাকে তাহলে আপনি সাবমিট উইদাউট আধার অথেন্টিকেশন এটি সিলেক্ট করবেন। এক্ষেত্রে আপনাদের আরটিও অফিসে গিয়ে কিন্তু এলএল টেস্ট দিতে হবে। আমাদের যেহেতু আধার কার্ডে মোবাইল নাম্বার লিঙ্ক রয়েছে তাই আমরা সাবমিট ভায়া আধার অথেন্টিকেশন সিলেক্ট করব। এরপর সাবমিটে আমরা ক্লিক করব। ওকে রয়েছে, ওকেতে আমরা ক্লিক করব। তারপর নিচে আপনি চলে আসবেন, আধার নাম্বার এটি আপনি সিলেক্ট করবেন। নিচে আপনি আধার কার্ড নাম্বার বসিয়ে দেবেন। জেনারেট ওটিপিতে ক্লিক করবেন। আপনি আধার কার্ডে যে মোবাইল নাম্বার লিঙ্ক রয়েছে সেই মোবাইল নাম্বার ওটিপি আসবে, তা উল্লেখ করে দেবেন। তারপর নিচে চলে আসবেন, এই যে বক্সগুলো দেখতেই পাচ্ছেন বক্সে আপনি টিক মার্ক দিয়ে দেবেন। তারপর নিচে রয়েছে অথেন্টিক, এই অথেন্টিকে আপনি ক্লিক করবেন এবং পরবর্তী পেজে আপনি দেখতেই পাচ্ছেন আপনার আধার কার্ডে যা নাম রয়েছে, ডেট অফ বার্থ রয়েছে, রিলেশনশিপ নেম যা রয়েছে, জেন্ডার, ফটো, এভরিথিং বিষয়ে কিন্তু চলে আসবে। আপনি কী করবেন, নিচে চলে আসবেন। কোনো কিছু এডিট করতে আপনি কিন্তু পারবেন না, আধার কার্ডে যা রয়েছে তা চলে আসবে এখানে। এরপর যে প্রসেসে আপনি ক্লিক করবেন। পরবর্তী পেজটি আপনার সামনে চলে আসবে। এখন আপনি কোন আরটিও অফিস থেকে ড্রাইভিং লাইসেন্স আবেদন করতে চাচ্ছেন, তো এখান থেকে আপনি আরটিও অফিস সিলেক্ট করবেন। আপনার বাড়ির পাশে কোন আরটিও অফিস থেকে আপনি অ্যাপ্লাই করতে চাচ্ছেন কিংবা আপনাদের অ্যাকর্ডিং যে আরটিও অফিস থেকে আপনার ড্রাইভিং লাইসেন্স দরকার হচ্ছে সেটি আপনি এখানে খুঁজে নেবেন। তো আমরা আমাদের বাড়ির পাশে যে মাথাভাঙা রয়েছে আরটিও অফিস সেটি আমরা এখান থেকে সিলেক্ট করে নিচ্ছি। তারপর নিচে আপনি চলে আসবেন, নেম আপনার সামনে চলে আসবে। রিলেশন কী রয়েছে, যে ব্যক্তির নাম এখানে শো হচ্ছে সেটি আপনার ফাদার সঙ্গে, মাদার সঙ্গে, হাজব্যান্ড নাকি গার্জিয়ান, তা আপনি সিলেক্ট করবেন। তারপর নিচে আপনি ফটো শো হবে, নাম শো হবে, জেন্ডার, ডেট অফ বার্থ, বয়স অটোমেটিক চলে আসবে। প্লেস অফ বার্থ আপনার জন্মস্থান কী রয়েছে তা লিখে দেবেন। কান্ট্রি অফ বার্থ অটোমেটিক চলে আসবে আধার কার্ড অনুযায়ী। এবার কোয়ালিফিকেশন কী রয়েছে, আপনি শিক্ষাগত যোগ্যতা সেটি আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন, আপনার শিক্ষাগত যোগ্যতা যা রয়েছে। তারপর ব্লাড গ্রুপ, আপনার রক্তের গ্রুপ কী রয়েছে সেটি আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন। আপনার রক্তের গ্রুপ এখানে আপনি দেখতেই পাচ্ছেন তা কিন্তু শো রয়েছে। যদি আপনার রক্তের গ্রুপ জানা না থাকে তাহলে আপনি ল্যাব থেকে টেস্ট করে নেবেন, 40-50 টাকা হয়তো বা নিতে পারে আপনাদের ব্লাড টেস্ট করার জন্য। অবশ্যই এটি আপনি করে নেবেন। ল্যান্ডলাইন নাম্বার আপনি উল্লেখ করতে হবে না, যদি থাকে তাহলে আপনি উল্লেখ করবেন, নাহলে আপনি ফাঁকা রাখবেন। ইমেল আইডি আপনি বসিয়ে দেবেন। এরপর মোবাইল নাম্বার আপনি বসিয়ে দেবেন যে মোবাইল নাম্বার আপনাদের আধার কার্ডের সঙ্গে লিঙ্ক রয়েছে এবং ইমার্জেন্সি মোবাইল নাম্বার আপনি চান বসাতে পারেন, অন্যথায় আপনি ফাঁকা রাখবেন। তারপর হচ্ছে কিন্তু আইডেন্টিফিকেশন মার্ক 1 এবং 2, যদি আপনাদের শরীরে কোনো কম চিহ্ন থাকে, দাগ থাকে, কোনো জায়গায় ক্ষত বিক্ষত থাকে তাহলে আপনি উল্লেখ করতে পারেন, আর নাহলে আপনি এগুলো ফাঁকা রাখবেন। অ্যাড্রেস কিন্তু অটোমেটিক চলে আসবে আপনার আধার কার্ড অনুযায়ী, দেখতেই পাচ্ছেন। এখান থেকে আপনি শুধুমাত্র এডিট করে নেবেন আপনাদের সাব ডিভিশন, আপনাদের সাব ডিস্ট্রিক্ট, এরপর ভিলেজে থাকেন না টাউনে থাকেন সেটি আপনি সিলেক্ট করবেন এবং তা লিখে দেবেন। এরপর হাউস নাম্বার চলে আসবে, যদি না আসে আপনি লিখে দেবেন। এরপর রাস্তার নাম, লোকেশান, ল্যান্ডমার্ক, পিনকোড তা কিন্তু চলে আসবে। এবং উপরে যে আপনি অ্যাড্রেস দেখতেই পাচ্ছেন, এই অ্যাড্রেসে আপনি কদিন ধরে রয়েছেন। যদি জন্ম থেকে থাকেন তাহলে আপনি এখানে আপনার যত বয়স রয়েছে 25 নাহলে 18 নাকি 19 তা আপনি লিখে দেবেন, মাস উল্লেখ করে দেবেন। তারপরে যে পার্মানেন্ট অ্যাড্রেস, যদি আপনি প্রেজেন্ট অ্যাড্রেস এবং পার্মানেন্ট সেম থাকেন এই বক্সে টিক দিয়ে দেবেন, অটোমেটিক ফিল আপ হয়ে যাবে। অন্যথায় আপনার আধার কার্ড দিয়ে যদি আধার অথেন্টিকেশন করা থাকে এটি কিন্তু অটোমেটিক নিয়ে নেবে। তারপর নিচে আপনি চলে আসবেন। নিচে আসার পর আপনি দেখতেই পাচ্ছেন যে বলা হয়েছে কিন্তু সিলেক্ট
ভেহিকেল, তো আপনি কত টাকা লাইসেন্স অ্যাপ্লাই করতে চাচ্ছেন। এখানে আপনি ক্লিক করবেন, জিরো সিলেক্ট, দেখতেই পাচ্ছেন। প্রথমত রয়েছে মোটরসাইকেল উইদাউট গিয়ার, মোটরসাইকেল উইথ গিয়ার, লাইট মোটর ভেহিকেল, এলএমভি, থ্রি হুইলার, এলএমভি ট্র্যাক্টর, এরপর রোড রোলার, আদার্স। এখানে কিন্তু এভরিথিং বিষয় রয়েছে। এখন প্রশ্ন হলো যে আপনি বাইকের জন্য অ্যাপ্লাই করতে চাচ্ছেন, তাহলে আপনি কী করবেন, মোটরসাইকেল উইথ গিয়ার এটি আপনি সিলেক্ট করবেন। যদি আপনি একসঙ্গে 4 চাকার জন্য আবেদন করতে চান, তাহলে আপনি লাইট মোটর ভেহিকেল যে রয়েছে এলএমভি এটি আপনি সিলেক্ট করবেন। অথবা আপনি যদি শুধুমাত্র এলএমভি অর্থাৎ 4 চাকার আবেদন করতে চান, তাহলে আপনি এলএমভি সিলেক্ট করবেন। আপনি যদি বাইকের জন্য অ্যাপ্লাই করতে চান, তাহলে আপনি মোটরসাইকেল উইথ গিয়ার আপনি আপনার অ্যাকর্ডিং তা সিলেক্ট করবেন। এরপর নিচে রয়েছে ওকে, ওকেতে আপনি ক্লিক করবেন। এই যে আলোচনা রয়েছে, আলোচনাতে আপনি ক্লিক করবেন। তারপর নিচে যে জিরো সিলেক্ট রয়েছে এখানে আপনি ক্লিক করবেন, সেটি কিন্তু এখানে চলে আসবে। এরপর বক্সে টিক মার দেবেন, ওকেতে ক্লিক করবেন। তারপর নিচে আপনি চলে আসবেন। নিচে বলা আছে কিন্তু আপনি কি কোনো রকম ড্রাইভিং ট্রেনিং স্কুল থেকে কোনো ট্রেনিং নিয়েছেন কি, নিয়ে থাকলে আপনি এই বক্সে টিক মার দেবেন এবং কোন স্টেটের কোন স্কুল থেকে তা সিলেক্ট করবেন, আর না হলে আপনি ফাঁকা রাখবেন। এরপর রয়েছে কিন্তু সেলফ ডিক্লারেশন ফর্ম 1, এটি আগে কিন্তু অফলাইনে করতে হতো, এরপর সেটিকে আপলোড করতে হতো। এখন আপনি অনলাইনে হয়ে যাবে। এই যে সেলফ ডিক্লারেশন ফর্ম 1, এখানে আপনি ক্লিক করবেন, ফর্মটি চলে আসবে। এখান থেকে আপনি আপনার অ্যাকর্ডিং যা হয়ে থাকেন, যেটি ইয়েস হয় সেটি আপনি ইয়েস করবেন, যেটি নো হয় সেটি আপনি নো করবেন। আপনি আপনার অ্যাকর্ডিং এখান থেকে আপনি তা সিলেক্ট করে নেবেন। তো দেখতেই পাচ্ছেন যা যা আপনাদের রয়েছে সেটি আপনি এখানে সিলেক্ট করবেন। এরপরে যে বক্স রয়েছে বক্সে টিক মার দেবেন। তারপর সাবমিটে আপনি ক্লিক করবেন। ওকে রয়েছে, ওকেতে আপনি ক্লিক করবেন। ওকেতে ক্লিক করে দেখতেই পাচ্ছেন সেলফ ডিক্লারেশন অ্যাজ টু ফিজিক্যাল ফিটনেস হ্যাজ বিন সাবমিটেড সাকসেসফুলি। এরপর ওকেতে আপনি ক্লিক করবেন। তারপর নিচে আপনি দেখতেই পাচ্ছেন বলা হয়েছে কিন্তু আই অ্যাম উইলিং টু ডোনেট মাই অর্গান ইন কেস অফ অ্যাক্সিডেন্টাল ডেথ। যদি আপনাদের একদা ইনকেস ডেথ হয়ে থাকে অ্যাক্সিডেন্ট বশত, একদা অ্যাক্সিডেন্ট হয়ে, তাহলে যদি আপনি আপনার অর্গান দান করতে চান কিন্তু শরীরের অঙ্গ, তাহলে আপনি ইয়েস করবেন দান করতে চাইলে, আর নাহলে আপনি নো যে রয়েছেন নো আপনি করে দেবেন। এরপর দ্বিতীয় অপশান, অবশ্যই আমাদের সমস্ত ঘর বিশ্বাস এবং জ্ঞান মতে সত্য রয়েছে, এই বক্সে টিক মার্ক থাকবে। নিচে ক্যাপশনটা দেখতেই পাচ্ছেন তা উল্লেখ করে দেবেন যা রয়েছে এই বক্সের মধ্যে। তারপর সাবমিটে আপনি ক্লিক করবেন। সাবমিটে ক্লিক করতেই একটি পপ শো হবে। এরপর ওকেতে আপনি ক্লিক করবেন। আবার একটি পপ শো হচ্ছে, ওকে রয়েছে, ওকেতে আপনি ক্লিক করবেন। ওকেতে ক্লিক করতেই এই পেজটি আপনার সামনে লোডিং হবে। কংগ্রাচুলেশন, ইউর অ্যাপ্লিকেশন হ্যাজ বিন সাবমিটেড সাকসেসফুলি। ওকেতে আপনি ক্লিক করবেন। এখানে আপনার সামনে অ্যাপ্লিকেশন নাম্বার শো হবে, রেজিস্টার মোবাইল নাম্বার, কিন্তু আপনাদের অ্যাপ্লিকেশন নাম্বার চলে আসবে, ডেট অফ বার্থ চলে আসবে। পরবর্তীতে চাইলে আপনি আবারও লগ ইন করতে পারেন অ্যাপ্লিকেশন নাম্বার এবং ডেট অফ বার্থ দিয়ে, এবং বাকি স্টেপগুলো কিন্তু কমপ্লিট করতে পারবেন। এছাড়াও আপনি কীভাবে নিচে চলে আসবেন, যে প্রিন্ট অ্যাকনোলেজমেন্ট রয়েছে, প্রিন্ট অ্যাকনোলেজমেন্টে ক্লিক করে অ্যাকনোলেজমেন্ট স্লিপটি আপনি প্রিন্ট করে নেবেন। পরবর্তীতে এই যে ফর্মটি রয়েছে অ্যাকনোলেজমেন্ট স্লিপটি, এটি আপনার কাজে আসবে কিনা না। যদি আপনি অনলাইন পেমেন্ট করতে না চান, তাহলে আপনি এটি যে রয়েছে অ্যাকনোলেজমেন্ট স্লিপটিকে প্রিন্ট করার পর নিকটবর্তী আরটিও অফিসে চলে যাবেন। সেখানে গিয়ে আপনি অফলাইনে পেমেন্টটি করতে পারবেন। এই জন্য আপনাদের কিন্তু অ্যাকনোলেজমেন্ট স্লিপটির দরকার পড়বে। তারপর নিচে আসার পর দেখুন নেক্সট রয়েছে, নেক্সটে আপনি ক্লিক করবেন। পরবর্তী পেজে আপনি অ্যাপ্লিকেশন নাম্বার শো হবে, ডেট অফ বার্থ শো হবে, ক্যাপচার ওটিও আপনি উল্লেখ করে দেবেন। তারপর সাবমিটে আপনি ক্লিক করবেন। সাবমিটে ক্লিক করতেই পরবর্তী পেজটি চলে আসবে। নিচে আপনি আপনার অ্যাপ্লিকেশন নাম্বার, ডেট অফ বার্থ, অ্যাপ্লিকেশন ডেট, নেম, আরটিও নেম, হাজব্যান্ড নেম অথবা ফাদার্স নেম দেখতে পারবেন। নিচে আপনি ফটো কিন্তু দেখতে পারবেন। তারপর নিচে আপনি দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেশন সাবমিটেড ফর কন্ট্যাক্টলেস সার্ভিস, নো নিড টু ভিজিট আরটিও অফিস। আপনাদের কিন্তু আরটিও অফিসে ভিজিট করতে হবে না, আপনাদের অনলাইনে কিন্তু হয়ে যাবে, তাই এখানে কিন্তু বলা হয়েছে। এরপর নিচে আপনি চলে আসবেন। নিচে আপনি দেখতেই পাচ্ছেন যে আপনাদের কোন কোন ধাপগুলো কমপ্লিট হচ্ছে। এক কথায় অ্যাপ্লিকেশান আমাদের কমপ্লিট, আপলোড ডকুমেন্টস কিন্তু এক্সামটেড রয়েছে, আপলোড ফটো এবং সিগনেচার এক্সামটেড রয়েছে। এটা আমাদের কিন্তু আরটিও অফিসে ফটো উঠতে হবে এবং সেই ফটোই আমাদের ড্রাইভিং লাইসেন্সে কিন্তু চলে আসবে। এখন আমাদের ফি পেমেন্ট করতে হবে, তারপর এল স্লট বুক করতে হবে। আপনি চাইলে কিন্তু পেমেন্ট করার আগে দেখতে পারেন যে কোন ডেটে স্লট অ্যাভেলেবল রয়েছে। এই যে ক্লিকার রয়েছে, ক্লিকারে আপনি ক্লিক করবেন। তারপর এখানে আপনি চলে আসবেন। এখানে আসার পর আপনি দেখতেই পাচ্ছেন যে কোন কোন ডেটে স্লট অ্যাভেলেবল রয়েছে। হলিডে কিন্তু এই কালারটি, এবং নট স্লট অ্যাভেলেবল কিন্তু এটি, এবং কোটা নট ওপেন কিন্তু এই কালারটি। তো যেখানে এক কথায় সাদা রয়েছে যে সমস্ত ঘর, এই সমস্ত ঘরে কিন্তু স্লট অ্যাভেলেবল রয়েছে। এখান থেকে আপনি দেখতেই পাচ্ছেন যে কোন কোন ডেট আপনি বুক করতে চান স্লটের। এখান থেকে আপনি আপনার অ্যাকাউন্টিং স্লট বুক করবেন এবং সেই ডেটে কিন্তু আপনি অনলাইনে বাড়িতে বসে আপনাদের পরীক্ষা দিতে পারবেন লার্নার লাইসেন্সের। আপনি ব্যাগে চলে আসবেন। এরপর হচ্ছে কিন্তু প্রসেসে আপনি ক্লিক করবেন। প্রসেসে ক্লিক করে আপনার সামনে পরবর্তী পেজটি চলে আসবেন। এরপর নিচে আপনি দেখতেই পাচ্ছেন যে কত টাকা আপনাদের পেমেন্ট করতে হবে। আপনাদের পেমেন্ট কিন্তু করতে হবে টোটাল 240 টাকা। এখন আপনি কিন্তু যখন আপনাদের পেমেন্ট হয়ে যাবে এবং আপনাদের ড্রাইভিং একদার টেস্ট হয়ে যাবে, সমস্ত প্রসেস যখন হয়ে যাবে, আপনি কিন্তু বাড়িতে বসে আপনার ড্রাইভিং লাইসেন্স পেয়ে যাবেন। এখন আপনি কিন্তু স্মার্ট ড্রাইভিং লাইসেন্স পেয়ে যাচ্ছেন, যেটি আপনাদের বাই পোস্টে যে পোস্ট অফিসের অ্যাড্রেস রয়েছে সেই অ্যাড্রেসে চলে আসবে এবং বাড়িতে বসে আপনি সেটি সংগ্রহ করতে পারবেন। এরপর নিচে আপনি চলে আসবেন। আপনি যদি অনলাইন পেমেন্ট করতে চান, এখানে সিলেক্টে ক্লিক করবেন, GRIPS ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করবেন, তারপর ক্যাপশনটা উল্লেখ করে দেবেন। তারপর নিচে রয়েছে পে নাও, পে নাও আপনি ক্লিক করে দেবেন। পরবর্তী পেজে আপনি পেমেন্টই করে দেবেন। পেমেন্ট করলে কিন্তু আপনার পেমেন্ট হয়ে যাবে। এরপর আপনাদের কিন্তু স্লট বুক করতে হবে। তো স্লট বুক করার পর আপনি অনলাইন কিন্তু টেস্ট দিতে পারবেন যে ডেটে আপনি স্লটটি বুক করেছেন, এবং আপনি অনলাইনে কীভাবে পরীক্ষা দেবেন এ নিয়ে আমার কিন্তু ভিডিও রয়েছে।
আপনি দেখতেই পাচ্ছেন ভিডিওটি চলে যাচ্ছে, সেটি দেখে নিয়ে আপনি অনলাইনে পরীক্ষা দিয়ে দেবেন। এরপরে 1 মাস অপেক্ষা করবেন, তারপর ড্রাইভিং লাইসেন্সের জন্য অ্যাপ্লাই করবেন এবং সেই ভিডিও কিন্তু আপনার ভিডিও শেষে পেয়ে যাচ্ছে।